আজকে যেহেতু পয়লা বৈশাখ গিয়েছে তাই সবার ব্যস্ততা গিয়েছে অন্যরকম। আর আমার ব্যস্ততা দেখো বাসার কাজ করতে করতেই চলে গিয়েছে সারাদিন। আর আজকে যেহেতু পয়লা বৈশাখ ছিল তাই তো আমার কাজ করতেও আসেনি, সেও ঘুরতে গিয়েছে সবার সাথে, কিন্তু আমি যাই নেই না কেন সবকিছুই বলবে ছোট একটা ব্লগের মাধ্যমে। সাহাল এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি সুরমা, এটা আমার নিউ ব্লগ। আসলে আমি 4-5 বছর ধরে পয়লা বৈশাখ একদমই পালন করি না, আর 3-4 বছর টানা তো তোমার পয়লা বৈশাখ গিয়েছেই হলো রোজার মধ্যে, এর জন্য যে পালন করাটা যে হয়নি এটার দিক দিয়ে একটা অভক্তি আমার এসে পড়েছে। তার মধ্যে শুনেছি এটা নাকি আমাদের ইসলামে নেই। আসলে ছোটবেলা থেকেই শুনেছি যে পয়লা বৈশাখ হলো হিন্দুদের একটা উৎসব আর বাঙালিদের উৎসব, কিন্তু মূলত হিন্দুদেরই একটা পুজো থাকে, তার জন্যই মেইনলি পয়লা বৈশাখটা ওনারা বেশি পালন করে, আমি হিন্দু ধর্মগুলো তখন থেকে বুঝেছি, তারপরে থেকে একদমই পালন করি না। আসলে একটা দিন পালন না করলে কি বা এমন হবে তোমরাই বলো। সুন্দর সুন্দর দিন আছে পালন করার জন্য, একটা দিন পালন না করলে কি হবে? এটা যদি পুজো মুজো না হতো তাহলে একটা কথা। এখন অনেকজনে এসে বলবে পালন যেহেতু করে না তাহলে বার্থডে 31st নাইট এগুলা কেন পালন করেন? ওগুলাও তো আমাদের ধর্মে নেই। হ্যাঁ, বার্থডের কথা বলতে গেলে আমাদের ধর্মে তো বার্থডে একদমই নিষেধ, কিন্তু বার্থডেটা আসলে আমাদের ছোটবেলা থেকে সবারই পালন করা হয়েছে বিদায় বা আশেপাশে সবাই এই বার্থডেটা খুব স্পেশালি মনে করে দেখেই বার্থডেটা আসলে সবাই পালন করতে হয় বা করেই। কিন্তু এটা আসলে বাধ্যতামূলক না, যার যার ব্যক্তিগত ব্যাপার। আমার ব্যক্তিগত ব্যাপার, আমি যখন থেকে বুঝেছি আসলে প্রয়োজন মনে হচ্ছে না। সবচেয়ে বড় কথা হলো এটা যে আমি পয়লা বৈশাখ পালন করব, তার জন্য আরো বেশি আমার কোনো ইচ্ছে নেই পালন করার জন্য। হ্যাঁ, আমার সাথে সাথে কিন্তু আমার জামাইও পয়লা বৈশাখ পালন করা বাদ দিয়ে দিছে। এটা হলো সব থেকে বড় খুশির একটা ব্যাপার। সে আমার কাজের উপরে খুশি হয়ে সেও এটা বলে যে না, আমার বউ যেহেতু পালন করে না আমিও করবে না। ইভেন ওকে আজকে বলেছিল ওর অফিস থেকে পাঞ্জাবি পরে যাওয়ার জন্য, কিন্তু সে একদমই পরেনি। সে বলেছে আমি যদি এটা পালন করি তাহলে আমার খবর আছে, আর আমার এটা পালন করারও প্রয়োজন নেই। এটা শুনে তো আমি মহা খুশি। আসলে 2-3 বছর আমিও পালন করি না, ও করে না, ওরও কোনো ইচ্ছে নেই। আচ্ছা, তোমরা কে কে কাজ করার সময় এমন গান শুনে শুনে কাজ করো বলো তো? আমি সারাদিন বাসায় শুধু গানই শুনি, কারণ যেহেতু আমি একা থাকি আমার গান বা কোনো কিছু মানে টিভি চালানো থাকলে আমার মনে হয় ঘরটা ভরা ভরা। এমনিতে সবাই আসা যাওয়া করে, কিন্তু তাও না, আমার এটা অনেক বাজে একটা হ্যাবিট। আমি জানি টিভি চলুক না চলুক কিন্তু টিভিটা অন থাকতে হবে, তাহলে আমার ভালো লাগবে, না হলে ভালো লাগবে না। গান চললে চলবে, না চললে নাই, কিন্তু টিভিটা অন থাকতে হবে, তাহলে না আমার মনের মধ্যে শান্তি। মানে বুঝো কি একটা আজইরা পিনিক নিয়ে আমি থাকি সারাক্ষণ। তারপর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ঘরের কিন্তু বেশ কাজ আমি করে ফেলছি। আর মানে আজকে যেটা হয়েছে আমার সাথে, আমার একদমই মনে নেই আজকে যে মানে কাজ করতে আসবে না। সে আমাকে বলেছিল 2 দিন আগে যে 14 তারিখে আমি আসবো না, আমি ঘুরতে যাব, মানে সেও ঘুরতে যাবে। আমার আগের খালাটা না এমন করতো না মোটেও, তার কোনো মানে দিন দুন বন্ধ ছিল না, সে সব সময় আসতো, ঘোরাফেরাটাও একদমই করতো না বলতে গেলে। তার জন্য উৎসবের দিন মিন নিয়ে আসলে আমার এত প্যারা খাইতে হইতো না, কিন্তু এখন যে আপাকে রাখছি তাকে দেখে মনে হইতেছে কোনো কিছু তাহার আসলেই মনে হয় তার আশা বন্ধ হয়ে যায়, এমনই বোঝা যাচ্ছে তাকে দেখে। কারণ এই পয়লা বৈশাখে কে বন্ধ নেয় তোমরাই বলো ভাই, কিন্তু সে আসে নাই। আমারও মনে নেই, এত এত কাজ জমে রাখছিলাম তার জন্য। 1:30টার দিকে হঠাৎ মনে পড়ছে আজকে তো সে আসবে না, সে ঘুরতে যাবে। কি আর করব, করে মানে একেবারে কাঁচায় মাজায় একেবারে দড়ি বেঁধে নেমে গেলাম মা ছেলে ধুমসে এখন কাজ করবো। আর আমার জামাই গিয়েছে সেলুনে, সে আসলে জানে না যে আজকে আপা আসবে না। আমি জানি না ও কিভাবে জানবে, তোমরাই বলো। কাজ করতে করতে বাইরে পর্যন্ত চলে আসছি, মানে সিঁড়িটাও ঝাড়ু দিয়ে দিব আজকে। আমি 2-3 দিন বা 1 সপ্তাহ পর পরই আমার মানে ফ্লোরটা আমি ঝাড়ু দিয়ে ফেলি, তাহলে ভালো লাগে আমার ক্লিন থাকলে। আর এমনিতেও ঝাড়ু দেওয়া হয়, লোক আছে, কিন্তু আমার কাছে একটু ময়লা হলেই না ভাল লাগে না। আর এত মানুষ আওয়া যাওয়া করে না, মানে রোজকার রোজই ময়লা হয়ে যায় যতই পরিষ্কার রাখি না কেন। আর আমার ছেলের নাক টানার শব্দ তোমরা ইগনোর করবা গাইজ, ও এত জোরে জোরে নাক টানতেছে, আমি ভয়েস দিতেছি ওর সামনেই, আসলে মানে ও ঘুমাচ্ছে আমি ভয়েস দিচ্ছি। আর এই দেখো কত সুন্দর ক্লিন হয়ে গেছে। হ্যাঁ, এখন কিন্তু আমি ভাঙতি রোজাগুলো ফিল আপ করছি, তার জন্য আজকে আমি রোজা রেখেছিলাম। সারাদিন এত এত কাজ করছি, আর কাজ করছি সময়ও যাচ্ছিল না জানো। আজকে আমার দিনটা মনে হয়েছে বছরের মতো। এমনিতে তো দিন চলে যায় সব সময়, কিন্তু আজকে আমার কোনো দিনই যাচ্ছিল না। আমার এত বেশি খারাপ লাগতেছিল,
মানে কখন আজান দিবে আমি এটার জন্য অনেক বেশি ওয়েট করতেছিলাম। আর মাঝে মাঝে মনে হইতেছিল হুজুর কি ঘুমায় গেল না কোথাও চলে গেল, আল্লাহই জানে কেন আজান দিচ্ছে না। বসে বসে এটা ভাবতেছিলাম আর এত মানে পিপাসা লাগছিল, আসলে রোজা রেখে গুলো বলা উচিত না। আজান দেওয়ার সাথে সাথেই আমি দেখো আগে শরবতটা খেয়েছি, আর এই শরবতটা আমার জামাই এনেছিল বাহিরে থেকে আমার জন্য। এত বেশি মজা ছিল, সারাদিন রোজা রেখে শরবতটা খেয়ে পুরাই ফ্রেশ হয়ে গেছে আমার শরীরটা, মানে খুব রিল্যাক্স লাগছে। এখানে যেটা হয়েছে আমার এই স্প্রিং এর জাজিমটা আসলে একটু নষ্ট হয়ে গেছে, মানে মাঝখানে স্প্রিং গুলো খুলে গেছে, তার জন্য ফ্যাক্টরি থেকে লোক আনিয়ে পাঠাচ্ছে আবারও ফ্যাক্টরিতে এটা ঠিক করতে। 2-3 ঘন্টা এই জাজিম ছাড়া এই এমন নষ্ট রুমটার মধ্যেই আমার থাকতে হয়েছে, কি বা করব তোমরাই বলো। এমনিতেই অগোছানো কিছু দেখলে আমার লাগে না ভালো, তার মধ্যে 3-4 ঘন্টা এমন অগোছানো পরিবেশে আমার থাকা লাগছে। আমার ছেলে তো বিরাট খুশি, সে অনেক খেলা করতেছিল এইভাবে মানে ঘর পেয়ে, কিন্তু আমার তো কোনোভাবেই ভাল লাগছিল না। আমি একটু পরপর ওনাদেরকে ফোন দিয়ে তাড়া দিচ্ছিলাম যে তাড়াতাড়ি পাঠান, আমার ভাল লাগছে না, আমি ঘুমাতে পারবো না, আমার কিন্তু অনেক কষ্ট হবে বেশি। জন্য তারা রাত 12:30টার দিকে ফাইনালি আমাকে পাঠাইলো এই আমার ম্যাট্রেস।